অনেকেই বলছে মা বোনদের কাছে অনেকে অশিক্ষিত মহিলা আছে, শিক্ষিত মহিলা আছে, অর্ধশিক্ষিত আছে, সকলেই সম্মানিত ব্যক্তি। তাদের কাছে গিয়ে বলা হচ্ছে ইদানিং যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি অটোমেটিক্যালি আপনার বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যেখানে ছাত্ররা সানন্দে পড়াশোনার মাধ্যমে হাফেজও হবে, আবার তারা উন্মুক্ত মাঠে খেলাধুলা করতে পারবে, তাদের মেধার বিকাশ ঘটবে এবং সুন্দরভাবে তারা নিজেরা নিজেদেরকে গড়ে তুলতে পারবে, এরকম একটা ইচ্ছাও আমার রয়েছে। ইনশাল্লাহ এই ইচ্ছাগুলি যাতে পূরণ হয়, এই আশায় আপনাদের কাছে এই কথাগুলি বললাম। আমার নির্বাচনের বক্তব্য তো এই মাহফিলে দেওয়া যাবে না, দিলে আমি দিতাম। কারণ অনেকেই এই যে ইসলামের কথা বলে অনেকেই বলছে মা বোনদের কাছে অনেকে অশিক্ষিত মহিলা আছে, শিক্ষিত মহিলা আছে, অর্ধশিক্ষিত আছে, সকলেই সম্মানিত ব্যক্তি। তাদের কাছে গিয়ে বলা হচ্ছে ইদানিং যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি অটোমেটিক্যালি আপনার বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই কথা আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি? কেউ পারে না। একমাত্র আল্লাহ তাআলা ক্ষমাশীল। আমরা তার কাছে ক্ষমা চাবো, প্রত্যহ নামাজ পড়বো এবং আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন। তখন না আমরা আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারবো। এর আগে কেউ বেহেশতে যেতে পারবে? কোনো হারে ধানের শীষে ভোট দিলেও বেহেশতে যাওয়া যাবে না, দাঁড়িপাল্লায় ভোট দিলেও বেহেশতে যাওয়া যাবে না। এটা মিথ্যা কথা। এইগুলি, এই মিথ্যার থেকে আমাদেরকে একটু বিরত থাকতে হবে। মিথ্যা যারা বলে, দেখেন প্রত্যেকটি আমরা যে খারাপ কাজ করি পাপ। আমরা এতিমের হক নষ্ট করি পাপ, মাল চুরি করি পাপ, আমরা ডাকাতি করি পাপ, একটা মানুষকে হত্যা করি পাপ। কিন্তু মিথ্যা বলা কি? মহাপাপ। দেখেন এটা বুঝি না, কিন্তু আমরা একটা মিথ্যা কথা বলা মহাপাপ, সবগুলি পাপ, এটা মহাপাপ। কাজে মিথ্যা বলে মহাপাপ করা যাবে না। আপনারা মিথ্যা ছাড়েন, সবাই মিলে মিথ্যাটা ছাড়লে পরে দেখবেন সমাজ অর্ধেক এমনিই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা এখানে বসে, আমাদের আরো বড় দুইজন আলেম আছেন, তারা বক্তব্য দিবেন এবং তাদের বক্তব্যগুলো শুনে কিছু আহরণ করে যাবেন, আপনারা কিছু নিয়ে যাবেন।